দুইটা প্রশ্ন একসাথে করি। প্রথমত হচ্ছে যে আপনারা কবে যাচ্ছেন এটা জানতে পেরেছেন কিনা, এবং আপনারা ওই ওই ঘটনার থেকে ফেরার পরে মানে কি কি হলো, কিংবা ওই ঘটনা থেকে যদি বলতেন। প্রথমে অ্যাক্সিডেন্টটা তো আমার মনে হয় সবাই দেখছে, অনেকেই দেখছেন আপনারা। আমার মনে হয় যে এটা আসলে আমরা কেউ আশা করি না এই ধরনের অ্যাক্সিডেন্ট, কোনো দেশেই আমরা চাই না যে এই ধরনের অ্যাক্সিডেন্ট হোক। বাট আমরা খুবই লাকি যে আসলে বিশেষ করে আমরা বাসে বেশ অনেকজন ছিলাম, প্রায় অনেকজন 17 জন মতো ছিলাম, এবং এর মধ্যে সৌম্য সরকারও ছিল, যারা আমরা হয়তো মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলাম। তো দুজন শুধুমাত্র হোটেলে ছিল প্লেয়ার, বাদ বাকি সবাই ম্যাক্সিমাম আমাদের ওই ইয়েতে ছিল। আমরা খুবই কাছে ছিলাম। আমার কাছে মনে হয় যে আমরা যখন মসজিদ আমরা দেখতে পাচ্ছি যে এখন থেকে বাস থেকে, এবং খুব বেশি হলে আমরা 50 গজ মতো দূরে ছিলাম। তো আমি বলবো যে খুবই লাকি আমরা, যে আর যদি 3-4 মিনিট আগে যদি আমরা চলে আসতাম, হয়তো দেখা মসজিদের মধ্যে হয়তো থাকতাম, হয়তো বিশাল বড় ম্যাসিভ একটা ঘটনা ঘটে যেত। বাট আমি খুবই শুক্রিয়া আদায় করবো যে আমরা খুবই লাকি যে আমরা ওই রকম জায়গায় ছিলাম না, বাইরে থেকে দেখছি পুরো ভিডিও। আমার ভিডিওর মধ্যে দেখছি, একটা মুভিতে যেমন দেখলে যেমন হয়, বাসের ভিতর থেকে দেখছি যে মানুষজন রক্তাক্ত অবস্থা সব বেরিয়ে আসছে, অনেকে বেশ কিছু মানুষ বেরিয়ে আসতে পারছে। এবং প্রায় 8-10 মিনিট আমরা বাসের মধ্যেই ছিলাম। বাসের মধ্যে থাকা অবস্থায় আমরা সবাই মাথা নিচা করে সবাই ছিল, যেন যদি কোনো কারণে যদি ফায়ার হতে থাকে, বাইরে যদি আসে। তো পরে যখন বুঝলাম যে কোনো সময় হয়তো দেখা গেলো যে যারা অ্যাটাক করেছে, টেরর যারা আছেন, হয়তো বেরিয়ে এসে যদি এলোপাতারি গুলি শুরু করে, দেখা গেলো যে আমাদের এখনো ফাইনাল ডিসিশন হয় নাই। বাট যত শীঘ্রই এটা, বিকজ হচ্ছে এটা ফ্লাইট শিডিউলের একটা ব্যাপার থেকে, টিকিটিং এর ব্যাপার থেকে, এতগুলো টিকিট একসাথে 2-1 জন হলে হয়তো খুব ইজি হতো। বাট আমরা প্রায় 19 জন যাবো এখান থেকে ব্যাক করে ঢাকায়, এবং অন্যান্য যারা সাপোর্টিং কিছু কোচ আছেন, যারা হচ্ছে কেউ ওয়েস্ট ইন্ডিজ যাবে, কেউ হয়তো সাউথ আফ্রিকা যাবে, তারা হয়তো খুব সিঙ্গেল টিকিট তারা হয়তো পেয়ে যাবে খুব শীঘ্রই। বাট এই 19 জনের জন্য খুব তাড়াতাড়ি করা হচ্ছে, যে যেভাবে হোক এক ফ্লাইটে না হলেও যেন আগে পিছিয়ে করে যদি হয় যায়, যেন 7 জন এই ফ্লাইটে চলে এলো, পরের ফ্লাইটে আরো 10 জন চলে এলো, যেভাবে আমরা চাচ্ছি যেখান থেকে তাড়াতাড়ি মুভ করে চলে যাওয়া। প্লেয়ারদের মুডটা কিছু বলবেন, যে আমরা তো দেখছি তাদের আসার সময় মুশফিক ওয়াজ ক্রাইং, তামিম ওয়াজ মানে একদম ভেঙে পড়া। তো ফিরে আসার পরে তারা কি এখন যত তাড়াতাড়ি এখান থেকে বেরোনো যায়, মানে মেন্টালি কি তারা খুবই সবাই ডাউন না? এটা খুবই স্বাভাবিক, যে ধরেন আপনি যখন খুবই সামনে দেখছেন যে খুব এই ধরনের টেরর অ্যাটাক হয়েছে, এবং লাইভলি আপনি দেখছেন যে রক্তাক্ত অবস্থায় মানুষ বেরিয়ে আসছে, খুবই স্বাভাবিক যে কোনো মানুষই কিন্তু ভেঙে পড়ার কথা। এবং ওই মুহূর্তে যে নিজের গায়ের উপরে আসবেন এটা কেউ জানতো না। আমার কাছে মনে হয় প্লেয়ারদেরকে আমি দেখছি বাসের মধ্যে সবাই অনেকেই কান্নাকাটি, কি করতে পারে, কিভাবে কি করলে এখানে বেরিয়ে আসতে পারি। ইটস রিয়েলি হার্ড, বাট আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মেন্টালি একটা বড় এফেক্ট করে আমার কাছে মনে হয়। তো আমার মনে হয় যে এই মুহূর্তে আমাদের প্লেয়াররা সবাই হোটেলে আসছে, বাট আমি এজ এ ম্যানেজার আমি চেষ্টা করেছি যে প্লেয়ারদেরকে একসাথে নিয়ে টিমে এখানে নিয়ে আসা, ড্রেসিং রুম আমাদের এই মিটিং রুমে নিয়ে আসছিলাম। প্লাস যারা হয়তো হোটেলে ইয়েতে যায় নাই, মাঠে যারা যায় নাই, বেশ কিছু এখানে স্টাফ ছিলেন, 2 জন